তো অ্যাডস্টেরার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা অ্যাডস্টেরার বিভিন্ন রকম যে আ অ্যাডস গুলো আছে ওগুলা নিয়ে জেনেছি। পাশাপাশি অ্যাডস্টেরা অ্যাকাউন্ট সাইন আপ করেছি। আজকে আমরা দেখব কিভাবে আপনার ব্লগ সাইটে আ অ্যাডস্টেরা অ্যাড রান করাবেন বা আপনার ব্লগ সাইট মনিটাইজ করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। কাজ শুরু করার জন্য আমরা প্রথমে আমাদের যে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট আছে আমরা ওখানে আ সাইন ইন করব। আমরা যেহেতু পাবলিশার হিসেবে কাজ করব, তো আমরা পাবলিশার হিসেবেই লগইন করব। তো এখানে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে ওটা দিয়ে লগইন করে নিবেন। আমার অলরেডি যে পুরানো ইউজার নেম আছে বা পুরানো অ্যাকাউন্ট আছে ওটা আমি লগইন করে নিয়েছি। এরপর ওখান থেকে আমি সরাসরি চলে আসবো আপনার ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর আমরা যেই কাজটি করব, প্রথম কাজ হচ্ছে আপনার ব্লগের সাথে বা আপনার ওয়েবসাইটের সাথে আমাদের যে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লিঙ্ক করানো। তো ওই কাজটি করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের যে আমাদের যে ব্লগার আছে আমরা আমাদের ব্লগারে চলে যাব। হ্যাঁ? তো আমি কিছু আমাদের যে ডেমো ব্লগারটা আছে আমি ওখানে চলে যাচ্ছি সরাসরি। সিপিএ মার্কেটিং এর জন্য আমি একটা ডেমো ব্লগ করেছিলাম। ওই ব্লগে আমি চলে যাচ্ছি। আপনারা যারা সিপিএ মার্কেটিং বিষয়ে বস্তু নিয়ে জানতে চান বা শিখতে চান, এই চ্যানেলে প্লেলিস্টে সিপিএ মার্কেটিং নিয়ে বিস্তারিত দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের একটা ব্লগ। এখানে অলরেডি আমি সম্ভবত আমি এখানে আ আ অ্যাড রান করিয়েছি। দেখি একটু। হ্যাঁ, এখানে অলরেডি অ্যাড রান করানো আছে। আমি অন্য আরেকটা ব্লগ দেখি। এখানে কোনো পোস্ট নেই। তো এখানেই দেখাই, এখানে কোনো পোস্ট নেই আমার, হ্যাঁ? আচ্ছা, তো আমরা যেটা করব, এই প্রথমত ভিউ ব্লগে চলে যাব। ভিউ ব্লগে গিয়ে এখানে যে এই লিঙ্কটা মানে আপনার হোম পেজের যে লিঙ্কটা এখানে HTTPS এই এক্সটেনশনটা বাদ দিয়ে বাকি ইউআরএল যে অংশটা আছে ওটা কপি করে অ্যাডস্টার এখানে যে অ্যাড ওয়েবসাইট অপশন আছে, অ্যাড ওয়েবসাইট অপশনে চলে এসে এখানে ইউআরএলটা পেস্ট করে দিলাম। দিয়ে আপনার যে ব্লগ সাইট বা আপনার ওয়েবসাইট যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন বিভিন্ন ধরনের ক্যাটাগরি হতে পারে। যেমন মুভি সাইট হতে পারে বা MP3 বা ধরুন টরেন্ট সাইট, অ্যানিমে সাইট এই ধরনের যেকোনো কিছু হতে পারে। তো আমাদের এটা যেহেতু আমাদের এখানে যেহেতু কোনো কিছু নেই, তো আমরা এখান থেকে আদার্স সিলেক্ট করে নিচ্ছি। করে এখান থেকে আপনারা চাইলে অ্যাড ইউনিট সিলেক্ট করে নিতে পারেন বিভিন্ন রকম। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই জায়গায় এই অ্যাডগুলো, হ্যাঁ? এগুলো যাতে সিলেক্ট করা থাকে তাহলে এই ধরনের অ্যাডগুলো আপনার সাইটে অ্যাপিয়ার করবে না। ওটা ভিন্ন বিষয় যে এই অ্যাডগুলোতে আপনার সিপিএম ভ্যালু বেশি থাকে মানে আর্নিং বা রেভিনিউ অনেক বেশি পরিমাণে হয়। কিন্তু এগুলো যদি অ্যাড থাকে আপনার সাইটে 18+ বিষয়বস্তু আসতে পারে। যেমন এরোটিক অ্যাডসে আপনার 18+ জিনিসপত্র শো করতে পারে। আর গ্যাম্বলিং অ্যাডসে আপনার যত ধরনের বেটিং সাইটস আছে ওগুলো অ্যাপিয়ার করবে। যাই হোক আমি এই দুটো অপশন সিলেক্ট করে যাতে এই 2 ধরনের জিনিসপত্র, এই 2 ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমার সাইটে শো না করে, এগুলো সিলেক্ট করে আমি এখান থেকে প্রথমে আমি ব্যানার সিলেক্ট করে নিচ্ছি। ব্যানার 720x90, হ্যাঁ? এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড দিয়ে দিলাম। সিলেক্ট করে অ্যাড দিয়ে দিচ্ছি। দেখুন এটি আমার ওইখানে পেন্ডিং এ চলে গেল। এই যে দেখুন পেন্ডিং, অলরেডি পেন্ডিং এ আছে। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে 2-3 মিনিট পর আশা করি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটি এখনো পেন্ডিং এ আছে। মাঝে মধ্যে অ্যাক্টিভ 2-3 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু একটু দেরি করছে। তো আমি আমার পুরনো যে ব্লগগুলো আছে ওগুলোর জন্য আমি যেই অ্যাড ইউনিটগুলো অ্যাপ্রুভাল নিয়ে রেখেছি আমি ওখান থেকে অ্যাড কিভাবে বসাতে হয় তা দেখিয়ে দিই। আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই ব্লগের জন্য আপনারা অ্যাড ইউনিট অ্যাক্টিভ করবেন ওই ব্লগেই সেই ইউনিটটি ব্যবহার করতে। আমি আপাতত আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখান থেকে একটা
আমার ভিন্ন একটা ব্লগের অ্যাড ইউনিট আমি কপি করে নিচ্ছি। তো আমি আমার এই ব্লগ সাইটে যে ব্যানার অ্যাডটা আমি নিয়েছিলাম, অ্যাক্টিভ আছে দেখুন, ব্যানার 720x90। এই ব্যানার অ্যাডের আমি যে কোড আছে ওই কোডটা আমি নিয়ে নিব। ওই কোডটা নেওয়ার জন্য এখানে এই পাশে একেবারে ডান পাশে দেখুন গেট কোড একটা অপশন আছে। এই গেট কোডে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই পুরো যে কোডটা আছে এই কোডটা আমি কপি করে নিয়ে আমি আমার ব্লগের ব্যাক এন্ডে এসে লেআউট অপশনে চলে যাব। লেআউট অপশনে গিয়ে এখানে দেখুন এই যে এখানে হেডার এডস একটা অপশন আছে। এই হেডার এডস অপশনে আমি এই জায়গায় এই কন্টেন্ট অপশনে আমি এগুলো সব ডিলিট করে দিয়ে এখানে আমি আমাদের ওই অ্যাড ইউনিটের যে কোডটা আছে ওই কোডটা আমি এখানে পেস্ট করে সেভ করে দেব। ঠিক আছে? তো এইরকম প্লেস হোল্ডার যেখানে যেখানে আছে ব্যানার রিলেটেড, যেমন ধরুন এই যে এখানে আছে অ্যাডস, এগুলো শো এখন করবে না যেহেতু আমার এই সেকশনে কোনো পোস্ট নেই, তাই ওখানে কোনো অ্যাড শো করবে না। তো আমি এখানেই একটা দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। একেবারে ফুটার অপশনে আমি চলে যাই। ফুটারে এইখানে ফুটার অ্যাডস আছে, এইখানে আমি এই জিনিসটা ডিলিট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তো এবার আমি আমার যে ব্লগ সাইট আছে এখানে আমি রিফ্রেশ করি। আশা করি আমাদের ব্লগ সাইটে অ্যাড শো করবে এখন। এই যে দেখুন অলরেডি অ্যাড আসা শুরু হয়ে গিয়েছে। ফুটারে একটু গিয়ে দেখি। এই যে দেখুন ফুটারের এখানে অ্যাড আসা শুরু হয়ে গেছে। এখানে অন্যান্য প্লেস হোল্ডার খালি আছে। এখানে আমি কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করিনি বা কোড অ্যাড করি, তাই এখানে আসেনি। কিন্তু দেখুন যেখানে অ্যাড করেছি ওখানে চলে এসেছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এইভাবেই আপনাদের যে ব্লগ সাইট আছে ব্লগ সাইটে খুব সহজেই অ্যাডসেন্স ছাড়াও মনিটাইজ করিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে। ঠিক আছে? তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর বিস্তারিত কোনো কিছু জানার থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো বা আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা আমার গ্রুপে জয়েন করতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জয়েন হয়ে নিতে পারবেন। তো আজকে এতটুকুই। ধন্যবাদ।